আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অনিক দত্তকে শেষ শ্রদ্ধা। নন্দনে প্রয়াত পরিচালকের দেহ শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে অনিকের সহকর্মী এবং অনুরাগীরা তারা পৌঁছেছেন। আজই শেষকৃত্য পরিচালক অনিক দত্তর। এই মুহূর্তে নন্দনের ছবিটা আপনারা দেখছেন, নন্দনে প্রয়াত পরিচালকের দেহ আনা হয়েছে এবং শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে পৌঁছেছেন তাঁর সহকর্মীরা, অনুরাগীরা। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, শেষ যাত্রায় অনিক দত্ত, শেষকৃত্য কোথায় কখন সম্পন্ন হবে? দেখো, আজকে শেষকৃত্য সম্পূর্ণ হবে পরিচালক অনিক দত্তের। তাকে আজকে আনা হয়েছে নন্দনে, ঠিক 9:57 নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বের করে এনে তারপর নন্দনে আনা হয়েছে তার সব দেহ। এবং নন্দনেই তার যারা বন্ধুরা রয়েছেন, তার যারা সহকর্মীরা রয়েছেন, তার সতীর্থরা রয়েছেন এবং তার একাধিক ছবিতে যারা অভিনয় করেছেন, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে অঞ্জন দত্ত গায়ক, তিনি এসেছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, এসেছেন পরিচালক চিজিত মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এবং তার ছবিতে অপরাজিত, তার অন্যতম ছবি 2022 সালে সেই ছবি মুক্তি পায়, সেই ছবির অভিনেতারাও এসেছেন। দেবাশিসকে দেখা যাচ্ছে, অভিনেতা দেবাশিস, তিনিও এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে নন্দনের পরে নিয়ে যাওয়া হবে NT1 স্টুডিওতে এবং এখান থেকে তারপরে কেওড়াতলাতে তার মহাশ্মশান, সেখানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। প্রিয়াঙ্কা, কারা কারা রয়েছেন এই মুহূর্তে সুদীপ্ত? দেখো, এখানে যেমন অভিনেত্রী অঞ্জনা বসু রয়েছেন, একই সঙ্গে গায়ক অঞ্জন দত্ত রয়েছেন এবং লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন, সব আরো অনেকেই রয়েছেন একেবারেই। এবং সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। এত ভালো একটা সুন্দর ভাবে বাংলাকে আমাদের মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। লাস্ট 15 দিনে বাংলাকে একটা ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, বাংলার কালচারকে, বাংলার সংস্কৃতিকে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। টলিগঞ্জ ইন্ডাস্ট্রি না, মানে টলিউডের বাইরেও তার পরিচিতি, তার ফিল্ম অ্যাজ এ হিউম্যান বিং যিনি প্রত্যেকেরই খুব প্রিয় ছিলেন। এবং এত বড় একটা লস আমার মনে হয় আমাদের সবার জন্যই অনেক বড় লস। এবং আমরা পরিবারের সাথে আছি এবং এরকমভাবে মৃত্যু যেন, কাউকে আকস্মিক মৃত্যু যেন আমাদের দেখতে না হয়। গত বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ভূতের ভবিষ্যৎ খ্যাত এই পরিচালকের। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। আর এরপর SSKM হাসপাতালে তার ময়না তদন্ত করা হয়। আমরা জানি যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে পরিচালকের দেহ ও মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, সেই রিপোর্ট সামনে আসে। এবং আজ অনিক দত্তকে শেষ শ্রদ্ধা, নন্দনে প্রয়াত পরিচালকের দেহ আনা হয়েছে এবং শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে অনিক দত্তের সহকর্মী এবং অনুরাগীরা তাঁরা এসে পৌঁছেছেন আজই শেষকৃত্য পরিচালক অনিক দত্তর।